এখানে গুজরাতে যদি আপনি 100 জন মানুষকে ডেকে জিজ্ঞেস করেন যাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে বা 35 বছরের মধ্যে হবে যে আপনাদের জীবনের লক্ষ্য কী, তাহলে এর বেশিরভাগেরই উত্তর হবে আমরা ধান্দা করব। তো ধান্দা শব্দটি বাংলাদেশে যদিও নেগেটিভ অর্থ বহন করে, কিন্তু এখানে ধান্দা শব্দের অর্থ হচ্ছে ব্যবসা করা। একইভাবে আপনি যদি সিলেট শহরের 100 জন ছেলেকে ডেকে জিজ্ঞেস করেন যে আপনাদের জীবনের লক্ষ্য কী, তাহলে তাদের একদম সহজ উত্তর হবে যে আমরা লন্ডন চলে যাব, আমরা দেশের বাইরে চলে যাব, আর ওইখানে আমাদের আলটিমেট সাকসেস অপেক্ষা করছে। অন্যদিকে আপনি যদি বাংলাদেশের এরকম কোনো একটা শহরের ছেলেকে জিজ্ঞেস করেন যারা লেখাপড়া নিয়ে একটু ডেডিকেটেড, বা যে সমাজের মানুষদের মধ্যে সরকারি চাকরির টেন্ডেন্সিটা একটু বেশি, তো তাদের আনসারটা হবে যে তারা বিসিএস এর প্রিপারেশন নেবে, বিসিএস পরীক্ষা দিবে। এখন স্পেসিফিক রিজিয়ন ওয়াইজ আমাদের চিন্তাভাবনাটা এরকম ডিফারেন্ট কেন? আসলে আমাদের চিন্তাভাবনা বা আমাদের মস্তিষ্কের উপর আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের এনভায়রনমেন্টের বেশ বড় একটা ইফেক্ট রয়েছে। তারা আমাদের ছোটবেলা থেকেই যেরকমভাবে চিন্তাভাবনা করতে শেখায়, যেরকমভাবে শিখতে শেখায়, আমরা আসলে ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। এর অবশ্যই একটা কারণ আছে, আমাদের মস্তিষ্ক তখন এতটাও ডেভেলপড থাকে না যে আমরা আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করব। আমরা ঠিক ওইটাই চিন্তা করি যেটা আমাদেরকে সমাজে শেখায়, যেটা আমাদেরকে আমাদের পরিবার চিন্তা করতে শেখায়। আর অবশেষে যখন আমাদের এককভাবে চিন্তা করার সামর্থ্য আসে, এককভাবে চিন্তা করার মতো মস্তিষ্ক ডেভেলপ হয়, ততক্ষণে আমাদের ওই ছোটোবেলার চিন্তাভাবনাগুলো একটা লক্ষ্যে পরিণত হয়ে যায়। সো তখন নিউট্রালি চিন্তা করার খুব একটা সুযোগ থাকে না। আমার একজন বড় ভাই গতকাল একটা পোস্ট করেছিলেন যে বাংলাদেশের মন্ত্রী পরিষদে বর্তমানে সিলেটের মেবি একজন মন্ত্রী আছেন, আর তেমন কোনো মন্ত্রী নেই। অথচ সিলেট হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি প্রসিদ্ধ নগরী, বেশ উন্নত একটি নগরী। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সিলেটে এরকম অনেক মানুষজন আছে যারা বাংলাদেশকে লিড করার মতো ক্ষমতা রাখে, যারা বাংলাদেশকে লিড করার মতো দক্ষতা রাখে, কিন্তু তারপরেও সিলেট থেকে মন্ত্রী পরিষদে কেন তেমন কোনো মন্ত্রী থাকে না? এর অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের ছোটবেলায় যেরকমভাবে আমাদেরকে চিন্তাভাবনা করতে শিখিয়েছেন আমাদের বাবা মা, আমাদের সমাজ। সো আমরা আসলে ওই দিকে খুব একটা ফোকাস করি না যে আমাকে মন্ত্রী পরিষদে যেতে হবে বা আমাকে ভালো কোনো গভর্নমেন্ট জব সেক্টরে যেতে হবে। আমাদের চিন্তাভাবনা অনেকটা এরকম থাকে যে আমরা বিদেশ যাব, আমরা লন্ডন যাব, ওইখানে আমার সাকসেস অপেক্ষা করছে আমার জন্য। সো আমাদেরকে এই বক্সের বাইরে আসতে হবে, আমাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কেননা কেবল বিদেশ যাওয়াটাই আমাদের লক্ষ্য থাকা উচিত না। আমাদের লক্ষ্যটা আসলে আমাদের ভালো লাগার উপর রিসার্চ করে সেট করতে হবে, আমাদের খারাপ লাগার উপর রিসার্চ করে সেট করতে হবে। তাহলেই আলটিমেটলি আমরা আমাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আমাদের লক্ষ্য স্থির করতে পারবো। আর অবশ্যই আমরা স্যাটিসফ্যাকশন অনুযায়ী আমাদের যে লক্ষ্যটা স্থির করব তা সমাজের জন্য ফলপ্রসূ হবে।